নমস্কার বন্ধুরা, আমি মুন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা। আজকের পর্বের বিষয়বস্তু হল 2024-এর 1430 বঙ্গাব্দের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন শুরু হবে, কখন ছাড়বে, একাদশীর ব্রত পালনের সময়, এর পাশাপাশি আমরা জানব পাপমোচনী একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। 2024 সালে পাপমোচনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 4 এপ্রিল 2024, 21 চৈত্র 1430 বৃহস্পতিবার সকাল 11:52 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 5 এপ্রিল 2024, বাংলার 22 চৈত্র 1430 শুক্রবার সকাল 9:43 পর্যন্ত। 2024 সালে পাপমোচনী একাদশীর ব্রত পালন করা হবে 5 এপ্রিল 2024, বাংলার 22 চৈত্র 1430 শুক্রবার। পাপমোচনী একাদশী ব্রতের পারণ হবে 6 এপ্রিল 2024, বাংলার 23 চৈত্র 1430 শনিবার সকাল 7:23 পর থেকে 9:20 পর্যন্ত। এই পাপমোচনী একাদশী ব্রত সারা দেশে একই দিনে পালন করতে হবে। শুধুমাত্র আমেরিকার পশ্চিম অংশে ব্রত পালন করতে হবে 4 এপ্রিল। যে সকল স্থানে 4 এপ্রিল ব্রত পালন করতে হবে সেই স্থানগুলি হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার স্যাসক্যাচুয়ান প্রভৃতি স্থানে। এছাড়া সারা পৃথিবীর সকল স্থানে এই ব্রত পালন করতে হবে 5 এপ্রিল শুক্রবার। একাদশীর আগের দিন, একাদশীর দিন ও একাদশীর পরের দিন অর্থাৎ পালনের দিন, এই 3 দিন অবশ্যই আপনারা সকল প্রকার নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ খাবার বর্জন করবেন। পান, বিড়ি প্রভৃতি নেশাদ্রব্য বর্জন করবেন। দ্রুতক্রিয়া, যোগা খেলা প্রভৃতি বর্জন করবেন। এছাড়াও অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করবেন। কেউ যদি পূর্বে কখনো অবৈধ স্ত্রী সঙ্গ করে থাকেন তো এই পাপমোচনী একাদশীর ফলে আপনারা যদি সঠিকভাবে নিষ্ঠাভাবে এই পাপমোচনী একাদশী পালন করে থাকেন, তারপর ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন তো এই পাপ থেকে আপনারা পরিত্রাণ পাবেন। একাদশীতে পঞ্চম রবি শস্য বর্জন করতে হবে। ধান জাতীয় জিনিসের মধ্যে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি। গম জাতীয়দের মধ্যে আটা, ময়দা, সবজি, হরলিক, মিষ্টি, রুটি, বিস্কুট। জব বা ভুট্টা জাতীয়ের মধ্যে ছাতু, খই, রুটি প্রভৃতি। ডাল জাতীয়ের মধ্যে মুগ, মাসকলাই, খেসারি, মটরশুঁটি প্রভৃতি। আর তৈল জাতীয়ের মধ্যে সরিষার তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি এই খাবার বর্জন করতে হবে। শ্যামাচলও খাওয়া নিষিদ্ধ। একাদশীতে ফলমূল গ্রহণ করতে পারবেন, ফল, কাজু বাদাম, কাঠবাদাম, জল প্রভৃতি। এবার জেনে নেওয়া যাক পাপমোচনী একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এর নাম। এই পবিত্র একাদশীর নাম, তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন।
প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেই তপস্যা করেছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান গাইত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী মুনি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। এইভাবে দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদেশে আমি মহা পাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো এই হলো পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য ও ব্রতকথা ও ব্রতের ফল। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে ভিডিওটিতে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ।